হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিরান্ড এন্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তো জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা এই নাউন এন্ড ভার্বের কাজ করে তাহলে সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। আর পার্টিসিপল বলতে বোঝায় হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু সেটা নাউন এন্ড অ্যাডজেক্টিভের কাজ করবে শব্দ। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে জিরান্ড এন্ড পার্টিসিপল পার্থক্য যেটা সেটা আমরা আজকে দেখব। তো দেখো, যদি আমরা একটা एग्जांपल দেখি, আই অ্যাম প্লেইং ফুটবল। আমরা লিখতে পারি প্লেইং is my hobby। এক্ষেত্রে আমাদের দুইটা শব্দ কিন্তু প্লেইং, কিন্তু দুইটা বাক্যে দুই অর্থে ব্যবহৃত হয়েছে। দেখছো, একটা হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর একটা হচ্ছে গিয়া নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যেটা হচ্ছে গিয়া নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো জিরান্ড চেনার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটাকে ইট দ্বারা পরিবর্তন করতে পারো তাহলে সেটা হচ্ছে গিয়া জিরান্ড। আর যদি ইট দ্বারা পরিবর্তন করা না যায় তাহলে সেটা হচ্ছে গিয়া পার্টিসিপল। যেরকম এখানে দেখতে পারো, ইট দ্বারা পরিবর্তন করা যায় না, সো এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর প্লেইং ইজ মাই হবি, এটা কি ইট দ্বারা পরিবর্তন করা যাচ্ছে, অ্যান্সারটা অর্থটা মোটামুটি সেমই থাকে, অর্থটা পরিবর্তন হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা ইট দ্বারা এটাকে পরিবর্তন করতে পারতেছি, ইট ইজ মাই হবি। সো এটা আমাদের কি হবে, জিরান্ড হবে। আর জিরান্ড হচ্ছে এখানে আমরা দুইটা ইউজ দেখতেছি। জিরান্ড ব্যবহার হচ্ছে নাউন এন্ড ভার্ব। আর পার্টিসিপেল ক্ষেত্রে কি কি অর্থ থাকে? পার্টিসিপেলের অর্থ থাকে হচ্ছে গিয়া নাউন এন্ড অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না, এটা টপিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর মি টুডে।